ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মতি গণেরা, একদিন নবী ঈসা আলাইহিস সালাতু সালাম একটি রাস্তা দিয়ে যেতে লাগলেন। এমন সময় দেখতে পেলেন যে ইবলিস শয়তান একটা গাছের গোড়ায় হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম বললেন, এই ইবলিস, কেন তুই গাছের গোড়ায় দাঁড়িয়ে ঘুমাচ্ছিস? ওই সময়তে নবী ঈসা আলাইহিস সালাতু সালাম বললেন, এই ইবলিস, তোর কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া, তোর কাজ হলো মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া। তুই কারণ ঘুমাচ্ছিস কেন? ওই সময় ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ নবী ঈসা, শুনে রেখে দাও, আমার লোক লস্কর এত হয়ে গেছে, আমার দলবল এত বেড়ে গেছে যে আমি ইবলিস শয়তান, আমার আর কাজ করতে লাগে না, তারাই আমার কাজটা করে দেয়। হুজুর, আমার আর মানুষের পিছনে লাগতে হয় না, আমার দলবল এত বেড়ে গেছে আর আল্লাহ এত দিয়েছে, আমার দলবলের লোকেরা তারাই কাজ করে দেয়, আমার আর কাজ করতে হয় না। ভাই, ইবলিস শয়তান মানুষকে কীভাবে ধোঁকা দেয় আপনি অবাক হয়ে যাবেন। বড় পীর সাহেব পর্যন্ত কে ধোঁকা দিয়েছিল। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মতি গণেরা, একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এক সময় দাঁড়িয়ে রয়েছেন। এমন সময়তে মেঘের ভিতরতে বলতে লাগলেন, এ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোর আজ জীবনে নামাজ পড়তে হবে না, তোর নামাজ রোজা আমি আল্লাহ কবুল করে নিলাম, তোরা নামাজ পড়তে হবে না। কে বলছে? ইবলিস শয়তান মেঘের ভিতরতে বলছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মতি গণেরা, ওই সময়তে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে বলতে লাগলেন, তিনি ভাবতে লাগলেন মনে মনে, ইতিপূর্বে অনেক নবী এসেছিল, রসুল এসেছিল, তাদের পর্যন্ত আল্লাহ পাক কোনোদিন বলেনি যে তোরা নামাজ পড়তে হবে না, তোর রোজা করতে হবে না, অতএব আমাকে বলল তালি এটা হলো ইবলিস শয়তান। ওই সময়তে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ইবলিস শয়তান, তুই হলো তো ইবলিস শয়তান, তুই আমার খোদা না। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের দিওয়ানারা, ওই সময় ইবলিস আবার একটা টপ দিল যে, এ বড় পীর আব্দুল কাদের, তোর এলেম ছিল বলে তুই বেঁচে গেলি। আবার চলে যাওয়ার সময় বলেন, হে বড় পীর আব্দুল কাদের, তোর এলেম ছিল, তোর জ্ঞান ছিল, তাই তুই বেঁচে গেলি, না তো তুই ধরা খাতিস। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের দিওয়ানারা, ওই সময়তে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে, এই ইবলিস শয়তান, আমার এলেমের জন্য আমি বাঁচি না, আমার এলেম আমাকে বাঁচায়নি, আল্লাহ পাক আমাকে বাঁচালেন। ওই সময়তে ইবলিস শয়তান লজ্জিত হয়ে, অপমানিত হয়ে ওইখান থেকে পালিয়ে যায়। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত ইবলিস ধোঁকা দিয়েছিল। তাহলে আমাদের ধোঁকা দেবে না মনে হচ্ছে? অবশ্যই দেবে। ও আমার ভাইজানেরা,
শুনে রেখে দিন, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মাত উম্মাতি গণেরা, এমন সময়তে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম এমন সময়তে দেখতে পেলেন যে ইবলিস 5টা গাদা নিয়ে যাচ্ছে, 5টা গাদা নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম ইবলিসকে লক্ষ্য করে বললেন, এ ইবলিস, তুই কিসের ব্যবসা করিস? ওই সময় ইবলিস বলেছিলেন, নবী আল্লাহ নবী ঈসা, আল্লাহ নবী ঈসা, আমি তেমনি ব্যবসা করিনি, আপনারা যে ব্যবসা করেন, আমরা যে ব্যবসা করি, কেউ বা অন্য ব্যবসা করে, কেউ হাঁড়ি কুড়ি ব্যবসা করে, কেউ সবজি শাক সবজির ব্যবসা করে, কিন্তু ইবলিস তো আমাদের মতো ব্যবসা করে না। ওই সময় ইবলিস বলেছিলেন, আল্লাহ নবী ঈসা, শুনে রেখে দাও, আমার প্রথম গাধাটার উপরে অত্যাচার রয়েছে, জুলুম রয়েছে, আমি তাদের কাছে বিক্রি করব, দেশের বাদশাহ নেতা মন্ত্রীদের কাছে বিক্রি করব। আমার দেশের বাদশাহ মন্ত্রী তাদের কাছে অত্যাচার বিক্রি করব। ভাই দেখেন না, ইবলিস কি আমাদের ব্যবসা করবে? হাঁড়ি করি ব্যবসা, শাক সবজি ব্যবসা করবে, ওর বিজনেস আলাদা, ও মানুষকে ধোকায় ফেলবে, জাহান্নামী বানাবে। তাই ইবলিস বলছে, আল্লাহ নবী ঈসা, আমি যে প্রথম গাধাটা দেখতে পাচ্ছেন না, এর উপরে রয়েছে অত্যাচার জুলুম, এটা আমি বিক্রি করব দেশের বাদশাহ নেতা মন্ত্রীদের কাছে। ওই আমরা দেখি না, অনেক সময় দেখেছি যে কখনো বলছে যে এনআরসি হবে, প্রধানমন্ত্রী বলে না যে এনআরসি হবে, এনপিআর হবে, মুসলমানদের এই ভারতে ঠাঁই নাই। কখনো বলছে যে খাজা সাহেবের মাজারের নিচে শিবলিঙ্গ পাওয়া গেছে, শুনছেন না শোনেন না? তার মানে কি, ইবলিস শয়তান দেশের প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে অত্যাচার আর জুলুম বিক্রি করেছে। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ওই সময় তো নবী ঈসা আলাইহিস সালাতু সালাম বললেন, হে ইবলিস, তো দ্বিতীয় গাধার উপরে কি আছে, কি ব্যবসা রয়েছে? ওই সময়তে ইবলিস বলেছিলেন, আল্লাহ নবী ঈসা, আমার দ্বিতীয় গাধার উপরে রয়েছে অহংকার, এটা আমি ধনী ব্যক্তিদের কাছে বিক্রয় করব। অহংকার, ভাই দেখেন না যে যখন ধনী ব্যক্তিরা একটু অহংকার হয় না, একটু টাকার গরম দেখায় না, তার মানে কি, ইবলিস শয়তান ওদের কাছে অহংকার, আত্মগরিমা, ফকর ওদের কাছে বিক্রয় করেছে, যার কারণে ওরা একটু অহংকারী হয়। ও সোনার মানিকেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ওই সময় তো নবী ঈসা আলাইহিস সালাতু সালাম আবার বলতে লাগলেন, হে ইবলিস, তো তৃতীয় গাধার উপরে কি ব্যবসা রয়েছে? ওই সময় তো ইবলিস বলেছিলেন, আল্লাহ নবী ঈসা, শুনে রেখে দাও, আমার তৃতীয় গাধার উপরে রয়েছে হিংসা বিদ্বেষ, আমি এটা কারুর কাছে বিক্রয় করব না, এটা আলেমদের কাছে বিক্রয় করব। ও আমার ভাইজানেরা, আপনারা জানেন না আলেমদের ভিতরে কি পরিমাণ হিংসা রয়েছে, আপনারা জানেন না। আলেমদের ভিতরে এত পরিমাণ হিংসা রয়েছে, আপনি জানেন না, অবাক হয়ে যাবেন। তার মানে কি কারণ বলে দিন? ইবলিস শয়তান ওর কাছে হিংসা বিক্রি করেছে, হিংসা বিক্রয় করেছে। 4 নম্বর গাধার উপরে কি আছে? ঈসা আলাইহিস সালাম বললেন, হে ইবলিস, তোর 4 নম্বর গাধার উপরে কি আছে? ইবলিস বলেছিলেন, ও আল্লাহ নবী ঈসা, এই 4 নম্বর গাধার উপরে রয়েছে
গীবত, নিন্দা, পরচর্চা, এটা কাদের কাছে বিক্রি করবে? ইবলিস বলেছিলেন ও আল্লাহ নবী ঈসা, এটা আমি বিক্রয় করব তাদের কাছে, দেশের মহিলাদের কাছে, মা বোনদের কাছে। আচ্ছা ভাই, গীবত কারা করে বলে? মা বোনেরা করে তো নাকি? সব জান্নাতি মানুষ, জান্নাতে পালিয়ে এসেছে নাকি? মা বোনেরা যদি ঘাটে যদি এক জায়গা হয়েছে, তুই বলতেছিস আমি জ্বলতেছি, এর গীবত ওর গীবত আমার মা বোনেরা বেশি করে। স্বামীর নামে গীবত করে না? করে না? বলছে আমার বাপের বাড়ি কি খাওয়া হতো, কিরাম মোটা সোটা ছিলাম, আর এই শ্বশুর বাড়ি এসে একদম মানে এত রোগা হয়ে গেছে, খেটে খেটে মানে পাকি হয়ে গেছে, ডানা গজেছে, ওড়পে ওড়পে ভাব লেচ্ছে। কথা ঠিক না ভুল? দেখবেন বেশিরভাগ মা বোনেরা গীবত করে, কারণ ইবলিস শয়তান ওদের কাছে গীবত বিক্রয় করেছে। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দেওয়ানারা ওই সময়তে নবী ঈসা আলাইহিস সালাতু সালাম আবার বলতে লাগলেন, এই ইবলিস, তোর পঞ্চম গাদার উপরে কি রয়েছে, কি ব্যবসা রয়েছে, কি বিজনেস রয়েছে? ওই সময়তে ইবলিস বলেছিলেন, আল্লাহ নবী ঈসা, আমার পঞ্চম গাদার উপরে রয়েছে খেয়ানা, আমি তাদের কাছে বিক্রয় করব, আমি তাদের কাছে বিক্রয় করব। বিশ্বের জমিনে দোকানদারের কাছে বিক্রয় করব। দোকানদার উচিত হলো সঠিক মাল ওজন করে নেওয়া, সঠিক মাল ওজন করে জনগণকে দেওয়া, কিন্তু তারা খেয়ানাত করবে, তারা মালে অল্প কম দেবে, ভেজাল দেবে। আমি খেয়ানাত দোকানদার কাছে বিক্রয় করব। তাহলে ইবলিস শয়তান কতটা ভয়ানক, মানে মানুষকে কিভাবে ধ্বংস করছে। আমরা ব্যবসা করি আলাদা, আর ইবলিস শয়তানের ব্যবসা আলাদা সম্পূর্ণ। মাথা ঢুকেছে? ও আমার ভাইজানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দেওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাকের কোরআন পারা নাম্বার হলো 28, সূরার নাম হলো আত-তাহরীম, আয়াত নাম্বার হলো 8। আল্লাহ পাক জারি দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বান্দা বান্দি গণেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার ইমানদার বান্দা বান্দি গণেরা, আল্লাহর প্রতি ঈমান আনার পরে তোমরা খালেস অন্তরে, বিশুদ্ধ অন্তরে আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ পাক বললেন যে ইমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা প্রথমে ঈমান আনার পরে তোমাদের কাজ হলো আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করো, ফিরে আসো, প্রত্যাবর্তন করো। ভাই আমাদের সমাজে কোনো বাচ্চারা গাল দিলে তওবা 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 বলে না? বলে না? ও তওবা হয়? হয় না তো। তওবা হলো, তওবার মূল সত্য হলো আমি যে পাপটা করেছি, যে গুনাহটা করেছি, জীবনে আর করব না, এই প্রতিজ্ঞা নিতে হবে, আর আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। তাহলে তোমার তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হবে, কবুল হবে। আর তুমি একটু কিছু গাল দিয়ে অশ্লীল অশ্রাব্য ভাষা বলে তওবা তওবা হবে না। খালেস অন্তর, বিশুদ্ধ অন্তরে তওবা করলে আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করে নেবেন। কিরকম তওবা কবুল করেছিলেন চলেন।
ও আমার ভাইজানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকে দেওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা খালিস অন্তরে, বিশুদ্ধ অন্তরে আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহর কাছে ফিরে আসলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের তামাম গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের দিওয়ানারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন মদ হারাম হয়ে গিয়েছিল, মদ হারাম হয়ে যাওয়ার পরে একটা যুবক থলের ভিতর করে মদ নিয়ে এমন সময়তে রাস্তাতে যেতে লাগলেন। রাস্তা চলতে চলতে দেখতে পেলেন যে সামনে ওমর আসতেছে, আমার আর বাঁচাবে না। ইসলামে যখন মদ ইসলামে প্রথম মানে জায়েজ ছিল, তারপরে ওটা আল্লাহ হারাম করে দিয়েছে। হারাম করার পরে একজন যুবক, ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? তানার শাসন ব্যবস্থা এমন ছিল, এমন কঠোর ছিল যে নিজের ছেলে অন্যায় করেছিল। একটা বর্ণনা রয়েছে, কে বলেছে যে মদ খেয়েছিল, কে বলেছে জেনা করেছিল। তো নিজের ছেলের চাবুককে মারবে, তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি মারবো, আমার ছেলের চাবুক আমি মারবো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মারতে 70টা মারার পরে তার ছেলে মারা গিয়েছে। নিজের ছেলে, বাপ শাস্তি দিচ্ছে। আর আমাদের ছেলে হলি কচি, তুই 10টা কাটিলে টুকুস করে মেরে দে, 10 জন মেরে তুই চল যা। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলের চাবুক মারতে 70টা মারার পরে মারা গিয়েছে। এরপরও ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে মাটি দিয়েছে, দাফন করার পরে আবার 10টা চাবুক কবরের উপরে মারলেন। এমন সময়তে কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, ও আব্বাজি, আপনি খুব ভালো কাজ করেছেন। দেখলাম জাহান্নামের আগুন আযাব ছুটে আসছিল, আর যে আপনি 10টা মারলেন সঙ্গে সঙ্গে সব দূর হয়ে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটা সামনে পড়ে যায়। এমন সব যুবকটা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে তওবা করে, ও রাব্বি আল্লাহ পাক, আমি ওমর সামনে আসলে আল্লাহ, আমি যুবক জীবনে আর মদ খাবো না, জীবনে মদ পান করবো না আল্লাহ। এই মদের গ্লাস দুটো আল্লাহ দুধে পরিণত করে দাও আল্লাহ। যে ওমর নিজের ছেলের পর্যন্ত ছাড়ি না আল্লাহ, সেই ওমর তো আমার সামনে আল্লাহ, আমি আর জীবনে মদ খাবো না। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের দেওয়ানারা, সঙ্গে সঙ্গে যুবকের তওবাটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মুখে হাজির হওয়ার পরে বললেন, হে যুবক, তোর থলের ভিতরে কি আছে? ওই সময় যুবকটা বলেছিলেন, হে খলিফা ওমর, আমার থলের ভিতরে সিরকার অর্থাৎ দুধ আছে। ওই সময়তে বলে দেখবো, দেখার সঙ্গে সঙ্গে দেখলেন যে ওই আল্লাহ পাক আল্লাহ তাআলা মদের বদলটা দুধে পরিণত করে দেয়। তাহলে কতক্ষণে তওবা? সামান্য। ওইখানে খালেস অন্তরে, বিশুদ্ধ অন্তরে যে তওবা করো, আল্লাহ পাক তোমার তওবা কবুল করে নেবে। আমরা সবাই গুনাহগার তো নাকি?
সবাই গুনাহগার। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকে দেওয়ানারা, আল্লাহ নবী আমার জানিয়ে দেয়, আল্লাহ নবী আমার জানিয়ে দেন, কুল্লু বানিয়াত আমার খত্তাউন, পৃথিবীর জমিনে প্রত্যেক আদম সন্তান গুনাহগার, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। ও খৈরি তাওয়াবিনা, এবং তাদের ভিতরে তারাই হলো ভালো, তারাই হলো উত্তম, তারাই হলো শ্রেষ্ঠ, যারা খালেস অন্তরে, বিশুদ্ধ অন্তরে আল্লাহর কাছে তওবা করে নিয়েছে। রাসূল বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান অর্থাৎ আমরা গুনাহগার। আর এই গুনাহগারের ভিতরে তারাই হলো ভালো, তারাই হলো শ্রেষ্ঠ, যারা খালেস অন্তরে, বিশুদ্ধ অন্তরে তওবা করে নিয়েছে। কি বলেছি? বিশুদ্ধ অন্তরে তওবা করে নিয়েছে। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকে দেওয়ানারা, ও নবীর উম্মতি গণেরা, আল্লাহ নবীর দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একজন বৃদ্ধা মানুষ, তার কাজ ছিল সারা জীবন গান করে করে খাতো, গান গেয়ে গেয়ে খাতো। এমন সময় বৃদ্ধাটা বয়স হয়ে গিয়েছে। বয়স হয়ে যাওয়ার পরে গলার টন ভয়েস খারাপ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে, ও রাব্বি আল্লাহ, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি আল্লাহ, আমার গলার ভয়েস খারাপ হয়ে গেছে আল্লাহ, আমাকে কেউ আর গান করতে ডাকে না, আমাকে কেউ আর গান করতে ডাকে না আল্লাহ, আমার সংসার রয়েছে আল্লাহ, আমি কি করে চালাবো আল্লাহ, ও রাব্বি আল্লাহ, আমার তো সংসার রয়েছে আল্লাহ, আমি কি করে চালাবো আল্লাহ। ওই সময় তো আল্লাহর কাছে তওবা করতে থাকে। ওই সময় তো আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবী ভাবে আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, হে ওমর চলে যাও, জান্নাতুল বাকিতে গিয়ে চলে যাও, একজন বৃদ্ধা মানুষ, একজন বয়স্ক মানুষ আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছি, তুমি তাকে গিয়ে সাহায্য করো। ওই সময় তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধার খোঁজে বার হলেন। এমন সব বৃদ্ধাটা দেখতে পেলেন যে খলিফা ওমর আসতেছে, ভয়তে দৌড়ে পালিয়ে যায়। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ বৃদ্ধা, আমি ওমর নিজে আসিনি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। ওই সব বৃদ্ধাটা আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ, সারা জীবন নাফরমানি করেছে আল্লাহ, এক মুহূর্ত তোমার কাছে তওবা করেছে আল্লাহ, আপনি তওবার জন্য ওমরকে পাঠিয়ে দিলে। আল্লাহ সারা জীবন নাফরমানি করেছে আল্লাহ, নামাজ পড়ি, রোজা করিনি আল্লাহ, সারা জীবন গান করে খেয়েছে আল্লাহ, আল্লাহ শেষ বয়সে তওবা করেছে আল্লাহ, আপনি বাদশাহ ওমরকে পাঠিয়ে দিয়েছেন। এই যে চিৎকার করে আল্লাহু আকবার বলে বৃদ্ধাটা ওখানে ইন্তেকাল করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে আবার ওখানে জানাজা পড়ে দাফন করে দিয়েছিলেন। তাহলে খালেস অন্তরে তওবা করলে কি হবে? মাইকির অবস্থা বিশাল খারাপ, বিশাল ওয়াজ করতে পারছি না, দূরে না কাছে আওয়াজ যাচ্ছে ওখানে, তাহলে বন্ধ রাখবো? আচ্ছা, আজান হচ্ছে, আজানের পরে হবে। আজান হয়ে গেছে, হয়ে গেছে তো।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি গোলাপ লীলাম গাধা নীলাম লীলাম রজনী গন্ধা মনের সুখে গেতেছি মালা সকাল থেকে সন্ধ্যা মনের সুখে গেতেছি মালা সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি আল্লাহ একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা মনের শোকে গেতেছি মালা সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের শোকে গেতেছি মালা সকাল থেকে সন্ধ্যা মনের সুখে গেতেছি মালা সকাল থেকে সন্ধ্যা সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের বালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের বালা লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম যে তওবা খালেস অন্তরে তওবা করলে আল্লাহ পাক ওই তওবাকে কবুল করে নেয়। আল্লাহ পাক বিশ্ব সেরা পাপীকে আল্লাহ ক্ষমা করেছে, বিশ্ব সেরা পাপীকে আল্লাহ ক্ষমা করেছে, তার নজির আছে। চলে ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দেওয়ানারা, ও নবীর উম্মাত উম্মাতি গণেরা, ও নবীর উম্মাত উম্মাতি গণেরা, আল্লাহ নবীর দরবারে একজন ব্যক্তি হাজির হয়ে যায়, একজন যুবক হাজির হয়ে যায়। যুবকটা বাড়ি ইসরাইল গোত্রের একজন যুবক আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, বলেছিলেন যে হুজুর আমি একটা গুনার কাজ করেছি, আমি একটা গুনার কাজ করেছি, আমার গুনাহ কি আল্লাহ পাক ক্ষমা করবে?
হুজুর আমার গোনা কি আল্লাহ পাক ক্ষমা করবে? বিশ্বনবীর কাছে ওই সাহাবীটা গিয়ে বললেন, হুজুর আল্লাহ পাক কি আমার গোনা মাফ করবে? ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকে দিওয়ানারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দেয়, পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দেয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালাম মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার বান্দারা, আমার বান্দারা, আমার রহমতে থেকে তোরা দূরে সরে যাস না, আমার রহমতে দূরে সরে যাস না। বান্দা তোদের যদি পার পর্যন্ত গোনা হয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার আসমান পর্যন্ত রহমত। বান্দা তোদের যদি আসমান পর্যন্ত গোনা হয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার রহমতটা হলো আরশ আজিম পর্যন্ত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা জীবনের তামাম গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব, আমার রহমতে দূরে সরে যাস না। ওই যুবকটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রথম আসমানের থেকেও আমার গোনা অনেক বড়। হুজুর আর প্রথম আসমানের থেকেও আমার গোনা বড়। আচ্ছা ভাই, প্রথম আসমানটা কত দূর বলেন দিন? এখান থেকে পাকা বলে হবে? ভাঙড়, কলকাতা। কিতাব এসেছে প্রথম আসমানটা আর জমিন থেকে প্রথম আসমানটা 500 বছরের রাস্তা। ভাই একটা রকেট চলে 1 মিনিটে 8 কিলোমিটার। কত বলেছি? 1 মিনিটে 8 কিলোমিটার। রকেটে না, দুনিয়া থেকে আসমান পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, শেষ হবে না। ও সোনার মানিকেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ওই সময় তো নবী আমার জানিয়ে দেয়, হে আমার যুবক, হে যুবক, তোমার গুনাহ কি প্রথম আসমানের থেকে বড়? ওই সময় যুবক বলেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আসমানের থেকে আমার গুনাহ অনেক বড়। আবার আদান হচ্ছে, কিছু করার নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
যাই হোক, আজান হয়ে গেছে। মাসালা হলো, মসজিদের মহল্লায় যে 10টা মসজিদ থাকে, যেটা কাছাকাছি সেটাকে অনুসরণ করা দরকার। ঠিক আছে, চলো একটু আবার ফের দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে গো থাকবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে গো থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে গো থাকবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে গো থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। এই দুনিয়া সবই পর, কবর তোমার আপন ঘর। এই দুনিয়া সবই পর, কবর তোমার আপন ঘর। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাগানা। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাগানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পারিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পারিয়া। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাগানা। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাগানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। দিলে ভরা অহংকার, চেনো না কো খোদার ঘর। দিলে ভরা অহংকার, চেনো না কো খোদার ঘর। নামাজের লাগিয়া তোর মোটে মায়া লাগে না। নামাজের লাগিয়া তোর মোটে মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে গো থাকবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে গো থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। আল্লাহুম্মা। ইতি বিক্ষিপ্ত বক্তব্য।